বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তামিম আলাইনা বিল খায়র রব্বি হাবলি হিকমা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নাবিয়্যা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নাবিয়্যা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নাবিয়্যা একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা বোর্ডে একবার চলে আসছে, কিন্তু যদিও এটা এত ইম্পর্টেন্ট না, তারপরে যেহেতু বোর্ডে আসছে কারণে আমি মিস করতে চাচ্ছি না। ইয়োগার ব্যাপারটা পড়াইছি, ইয়োগার ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। ইয়োগা আমি পড়া নিচ্ছি না। এই প্যাসেজটা হলো এই তো দেখেন, এ ফ্রেন্ড অফ দ্য আর্থ মানে পৃথিবীর বন্ধু। পাইছেন নাই? পাইছেন? এ ফ্রেন্ড অফ দ্য আর্থ, এটা হলো এটা লেসন 5, এ ফ্রেন্ড অফ দ্য আর্থ। ঠিক আছে? এ ফ্রেন্ড অফ দ্য আর্থ, এটা হলো 20 নাম্বার পেজ, 20 নাম্বার পেজ বইয়ের। বুঝছেন? দেখেন শুনেন কি বলতেছে, এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি বলতেছে দেখেন, এভরিওয়ান মাস্ট প্লে মানে প্রত্যেকে পালন করে। এখানে প্লে বলতে কি বোঝায়? পালন করে। কি পালন করে? এ পার্ট একটা অংশ পালন করে। ইন প্রোটেক্টিং মানে রক্ষায়। ইন প্রোটেক্টিং মানে কি? রক্ষায়। কি রক্ষায় পালন করে বা ভূমিকা পালন করে? কি রক্ষায় কি ভূমিকা পালন করে? দ্য এভরিওয়ান মাস্ট প্লে পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট মানে পরিবেশ রক্ষায় প্রত্যেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। মাস্ট প্লে মানে করতে হবে, পালন করতে হবে। মাস্ট প্লে মানে কি? পালন করতে হবে। প্রত্যেককে এই মানে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এখন দেখেন কি বলতেছে, দেয়ার আর মেনি থিংস, ঠিক আছে, ইউ ক্যান ডু মানে তুমি অনেক কিছুই করতে পারো। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অর্থ কি? তুমি অনেক কিছুই করতে পারো। অন ইউর ওন এভরিডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট। অন ইউর ওন মানে তুমি নিজে নিজে। অন ইউর ওন মানে কি? তুমি নিজে নিজে। দেয়ার আর মেনি থিংস অনেক কিছু। দেয়ার আর মেনি থিংস মানে কি? অনেক কিছু মানে আছে, অনেক কিছু আছে। ইউ ক্যান ডু যেটা তুমি করতে পারো। অন ইউর ওন তুমি নিজে নিজে। এভরিডে প্রতিদিন। টু হেল্প সাহায্য করতে। সেভ দ্য প্ল্যানেট। সেভ দ্য প্ল্যানেট মানে কি? গ্রহকে সাহায্য মানে কি? গ্রহকে রক্ষা করতে। এই প্ল্যানেট বলতে আমাদের এখানে পৃথিবীটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তুই এই দেশে থেকে মঙ্গল গ্রহ রক্ষা করবি, তাহলে প্ল্যানেট বলতে এখানে কোনটা বোঝাইছে? এই পৃথিবীটাকে বোঝানো হয়েছে। এটা বোঝা গেছে কিনা? এরপর কি বলতেছে দেখো, হিয়ার আর সাম সাজেশনস অর্থাৎ কি এখানে কয়েকটা পরামর্শ আছে বা কি আছে? সাজেশন আছে। কথা কি বোঝা গেছে? তাহলে দেখেন কি বলতেছে, প্রথমে আছে রিডিউস মানে কমানো, মানে এখানে কমানো নিয়ে কথা বলতেছে। তাহলে কি কমাবেন? রিয়েলি দ্য বেস্ট থিং
উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্স প্রপারলি। রিয়েলি মানে গিয়া, রিয়েলি মানে হলো যে মানে আমরা তো সাধারণত সত্যি বলি বা প্রকৃতপক্ষে, ঠিক আছে, যে কোনো কিছু একটা হইতে পারে। আপাতত দেখি কি বুঝেছি, দ্য বেস্ট থিং মানে সবচেয়ে ভালো জিনিসটা, উই ক্যান ডু যা আমরা করতে পারি, ফর দ্য প্ল্যানেট মানে গ্রহের জন্য, ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি ইহার সম্পদকে যথাযোগ্যভাবে ব্যবহার করা। কথা কি বোঝা গেছে? মানে আমরা ইহার যে সম্পদ আছে, পৃথিবীর যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলোকে যদি আমরা যথাযোগ্যভাবে ব্যবহার করতে পারি, এই যে এটা আমরা কি করতে পারি, মানে মানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটাকে ভালো মানে যথাযোগ্য ব্যবহার করা। আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস, আনপ্ল্যান্ড বা আনপ্ল্যানেড অ্যাক্টিভিটিস মানে হলো যে অপরিকল্পিত কাজকর্ম। আনপ্ল্যানেড, প্ল্যানেড অ্যাক্টিভিটিস মানে কি পরিকল্পিত কার্যক্রম, আর আনপ্ল্যানেড অ্যাক্টিভিটিস মানে কি অপরিকল্পিত কার্যক্রম। আর মেইনলি রেসপন্সিবল, আর মেইনলি রেসপন্সিবল, এখানে একটা জিনিস খেয়াল করেন, অ্যাক্টিভিটিস, এখানে অ্যাক্টিভিটিস লেখা আছে দেখেন, অ্যাক্টিভিটিস, এই যে মূলত এটা হলো অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে সাধারণত সিঙ্গুলার নাউন, এটা হলো অ্যাক্টিভিটি মানে কাজকর্ম বোঝায়, যেটা একটা কাজ বোঝায়। যখন এটার পাশে আইএস যুক্ত হয়ে যায়, কি যুক্ত হয়ে যায়? আইএস। খেয়াল করেন না, আবির সাহেব রনি সাহেব কোথায় আছেন আপনারা? না আরো কয়েককে খাইবেন? এখানে আইএস যুক্ত হয়েছে, যে ওয়াইটা আছে না, ওয়াই এর বদলে আইএস যুক্ত হয়েছে। কথা বোঝা গেছে? এটা দ্বারা বোঝা যাচ্ছে যে কি একাধিক কার্যক্রম, এটা দ্বারা একের অধিক কার্যক্রম বোঝায়। কি বোঝায়? একের অধিক কার্যক্রম বোঝায়। এখন দেখেন এই কারণে আর ব্যবহৃত হয়েছে, দেখেন আনপ্ল্যানেড অ্যাক্টিভিটিস এর পরে কি আছে? ভার্ব আর আছে। কথা কি বোঝা গেছে? তার মানে আর মেইনলি রেসপন্সিবল হয় প্রধানত দায়ী, আর মেইনলি রেসপন্সিবল মানে কি হয় প্রধানত দায়ী। তারপরে কি বলতেছে? ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস, মানে এনভায়রনমেন্টাল ক্রাইসিস মানে কি পরিবেশ সংকটের জন্য দায়ী, পরিবেশ সংকটের জন্য দায়ী। এখানে পরিবেশ সংকট বলতে বোঝা যাচ্ছে যে মানে পরিবেশের যে বিপন্ন অবস্থা, বিপর্যস্ত অবস্থা, এটার জন্য দায়ী হলো আনপ্ল্যানেড অ্যাক্টিভিটিস। কথা কি ক্লিয়ার? আনপ্ল্যানেড অ্যাক্টিভিটিস হলো সাবজেক্ট, রিমেম্বার আওয়ার আনপ্ল্যানেড অ্যাক্টিভিটিস, আমাদের অপরিকল্পিত কার্যক্রম। এখানে আমাদের কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হলো প্ল্যানেড অ্যাক্টিভিটিসটা, অপরিকল্পিত কার্যক্রমটা। আর মেইনলি রেসপন্সিবল হয় প্রধানত দায়ী ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস, পরিবেশের সংকটের জন্য। হিয়ার আর সাম কোয়েশ্চেনস, এখানে কিছু প্রশ্ন আছে। ইউ ক্যান আস্ক ইউর সেলফ, তুমি তোমার নিজেকে করতে পারো, বিফোর বাইং সামথিং, কোনো কি জিনিস কেনার পূর্বে, বিফোর এবং আফটার, কি বলছি? বিফোর এবং আফটার, এদের পরে সবসময় বারবার আইনজি হবে, এটা মাথায় রাখবেন। বারবার কি হবে? আইনজি হবে। এটা প্রিপোজিশন, এটা কি প্রিপোজিশন, বিফোর আফটার প্রিপোজিশন, এদের পরে বারবার সবসময় আইনজি। দেখেন কি বলতেছে, মানে এদের ইমিডিয়েট পরে যদি ভার্ব আসে, তাহলে সেখানে কি যোগ করতে হবে? আইনজি যোগ করতে হবে। তাহলে বিফোর বাইং সামথিং, কোনো জিনিস কেনার পূর্বে। ডু আই রিয়েলি নিড দিস, তাহলে কি প্রশ্ন করবেন? ডু আই রিয়েলি নিড দিস মানে ইয়ে কি সত্যি আমার প্রয়োজন? কথা কি বোঝা গেছে? তার মানে এখানেও কি বলা হয়েছে, এটা তুই একটা তোর লাইফের সাথে মানে জড়িত করতে পারো ব্যাপারটা। কি বলতেছে যে here are some questions, এখানে কিছু প্রশ্ন আছে। ইউ ক্যান আস্ক ইউরসেলফ, তুমি তোমার নিজেকে করতে পারো, বিফোর বাইং সামথিং, কোনো জিনিস কেনার পূর্বে। ডু আই রিয়েলি নিড দিস, প্রশ্নটা কি? ডু আই রিয়েলি নিড দিস, ইয়ে কি আমার সত্যি প্রয়োজন? কথা কি ক্লিয়ার? তার মানে সিঙ্গারা খাওয়ার আগে তুই প্রশ্ন করবি তো নিজের, ডু আই রিয়েলি নিড দিস। তুই কোনো যে বিস্কুট কিনবার আগে তুই নিজের প্রশ্ন করবি, তুই ফ্রি ফায়ারের ডায়মন্ড কেনার আগে তুই নিজের প্রশ্ন করবি। কথা কি বোঝা যাচ্ছে? তারপর কি বলছে দেখ, অর ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং বাট ইজ মোর সাস্টেইনেবল। এখানে আরেকটা জিনিস আছে, কি বলতেছে দেখ, ইজ দেয়ার মানে অর দিয়ে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দিচ্ছি, সেটা কি? ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট মানে অন্য একটা প্রোডাক্ট আছে কিনা, বা বিকল্প প্রোডাক্ট আছে কিনা। ইজ দেয়ার অ্যানাদার, তাহলে ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট, অন্য একটা বিকল্প প্রোডাক্ট আছে কিনা, হুইচ যেটি, উড ডু দ্য সেম থিং যেটা ইহার মতো বা ইয়া একই জিনিস, ইজ মোর সাস্টেইনেবল আরো বেশি মজবুত, এর থেকে আরো বেশি মজবুত বা টেকসই। অর আস্ক দ্য কোয়েশ্চেন, ঠিক আছে, অথবা প্রশ্ন করো, উইল দিস লাস্ট এ লং টাইম, উইল দিস লাস্ট এ লং টাইম, লাস্ট বলতে এখানে বোঝা যাচ্ছে যে টিকাটা, লং টাইম মানে কি অনেক দিন,
উইল দিস লাস্ট এ লং টাইম, ইয়ে কি অনেকদিন টিকবে? কথা কি বোঝা যায়? সাম আদার কোয়েশ্চেন্স মেবি, কিছু প্রশ্ন হলো সাম আদার কোয়েশ্চেন্স মেবি, ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ। কি বলতেছে দেখেন, সাম আদার কোয়েশ্চেন মেবি, অন্য কিছু প্রশ্ন হতে পারে, যেমন ঠিক আছে, ডু আই নো, আমি কি জানি, হাউ দিস আইটেম ওয়াজ মেড, এই প্রোডাক্টটা কিভাবে তৈরি করা হয়েছে বা এটা কিভাবে বানানো হয়েছে, হাউ ইট উইল বি ইউজড, ইয়ে কিভাবে ব্যবহার করা হবে, অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ, এবং ইয়ে কিভাবে শেষ হয়ে যাবে বা এটা কিভাবে ক্ষয়প্রাপ্ত হবে। কথা কি বোঝা গেছে? এটাই হলো রিডিউসের কথাবার্তা। এখানে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা লাইন খুব ভালো ভালো ইংরেজির জন্য দরকার। কথা কি বোঝা গেছে? খুব সুন্দর না প্রশ্নগুলো? খুবই না? এবং আমি মনে করি এগুলো মুখস্থ রাখা উচিত তোদের প্রশ্নগুলো। তাহলে এখানে কয়টা প্রশ্ন করছে? প্রশ্ন করছে প্রথমে যে ডু আই রিয়েলি নিড দিস, তারপরে বলছে ইয়ার, প্রশ্ন না করে এটাও করা যায়, ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং বাট ইজ মোর সাস্টেইনেবল, এটা না করে এটাও বলা যায় উইল দিস লাস্ট এ লং, উইল দিস লাস্ট এ লং টাইম। আর কিছু প্রশ্ন আছে মেবি, যে আমরা এগুলো না করে এটাও তো প্রশ্ন করতে পারি, সেটা এরকম, ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ। অর্থাৎ এখানে মূলত প্রথমে যে জিনিসটা বলতে চাইছে যে প্রথমে আগে প্রশ্ন করতে হবে যে ইয়ে আমি মানে ইয়ে কি সত্যি আমার প্রয়োজন কিনা, তারপরে প্রশ্ন করা হয়েছে যে আমরা এটা করতে পারি যে এইটার বিকল্প অন্য কিছু আছে কিনা যেটা আরো বেশি টেকসই, তারপরে প্রশ্ন করা হয়েছে এটা যে তোর এটা কয়দিন টিকবে, এরপর প্রশ্ন করা হয়েছে যে মানে যেটা আমি কিনবো এটা কি দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে, এটা কয়দিন যাবে, এটার ব্যবহার কি হবে, আর এটা কতদিনে ক্ষয়প্রাপ্ত হবে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এই প্রশ্নগুলা হলো রিডিউসের প্রশ্ন। এগুলো কিসের প্রশ্ন? রিডিউসের প্রশ্ন, ঠিক আছে। এবার কালকে আমরা বাকিগুলো করবো। তাহলে এই যে রিডিউস পর্যন্ত যে বলছি এই পর্যন্ত ভালো করে রিডিং করবেন, আমার এটার অর্থ সহ বলতে হবে যতটুকু বলছি, ঠিক আছে। এখন আসেন এখানে যে এখানে যে প্রশ্নগুলো আছে, আমরা আসেন একটা জিনিস খেয়াল করি, যতটুকু বলছি ততটুকু খেয়াল করি। প্রথমে সেই ইয়াগুলা টেন্সগুলো খেয়াল করি। দেখেন এভরিওয়ান মাস্ট প্লে, এভরিওয়ান হলো সাবজেক্ট, মাস্ট হলো ভার্ব, আর মাস্ট হলো কি একটা মডাল ভার্ব। মাস্ট কি ভার্ব? মডাল ভার্ব। আমরা বলছি মডাল ভার্বের পরে সবসময় মডাল ভার্বের ইমিডিয়েট পরে যেটা আসবে সেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। মডাল ভার্বের ইমিডিয়েট পরে যেটা, সেটা কি ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখেন প্লে একটা ভার্ব এবং সেটা ইমিডিয়েট পরে আসে, আছে কিনা? প্রেজেন্ট ফর্মে আছে কিনা? আছে। তারপরে দেখেন এই যে এভরিওয়ান মাস্ট প্লে, এখানে যদি আমরা ট্যাগ কোশ্চেন করেন এভরিওয়ান মাস্ট প্লে, এখন এত কিছু লেখা দরকার নেই, সাবজেক্ট, এটা হলো মডাল ভার্ব। মডাল ভার্ব থাকলে তো আমাদের অন্য কোনো দিকে যাওয়ার দরকার নেই, অন্য কোনো দিকে যাওয়ার দরকার আছে? আমরা এটা নিয়ে আগে বলছিলাম যে মডাল ভার্ব থাকলে তাকে নিয়ে আসতে হবে, তাহলে এখানে মাস্ট আসবে। আর এই বাক্যটা হলো একটা পজিটিভ বাক্য। আমরা যদি পুরো বাক্যটা বলি, এখানে লেখা ছিল এভরিওয়ান মাস্ট প্লে, ঠিক আছে, এ পার্ট ইন প্রোটেক্টিং এনভায়রনমেন্ট, এরকম টাইপের একটা কথা ছিল, ঠিক আছে। প্রত্যেকটা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, এরকম একটা কিছু। তাহলে মাস্ট হলো সাবজেক্ট, আর আমরা ওই সময় বলছিলাম যে আনিস বট, মনে আছে না? আনিস বটের ওইখানে এই যে ও মানে ওয়ান আর এভরিওয়ান একটা ছিল না? ছিল কিনা? ছিল। তাহলে এখানে যে এভরিওয়ান আছে, তাহলে এভরিওয়ানের জন্য দে বোঝায়, কি বোঝায়? দে বোঝায়, মাস্ট অ্যান্ড দে। কথা কি ক্লিয়ার? বোঝা গেছে? তবে টি আসা মানে হলো থিং আসা, থিং আসলে কিন্তু ইট হয়ে যাবে, আসলে কি হয়ে যাবে? ইট হয়ে যাবে, তখন ডাজেন্ট মাস্ট অ্যান্ড ডিড বলতে হবে তখন। তারপর বাক্যটা দেখেন, দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইউর ওন এভরিডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট। এই জায়গাতে দেয়ার আর মেনি থিংস হলো সাবজেক্ট, দেয়ারটা হলো সাবজেক্ট, আর আরটা হলো কি ভার্ব। তাহলে এটা হলো কি এটা কি হবে? আরএন্ট দেয়ার। কি হবে? আরএন্ট দেয়ার। বোঝা যাচ্ছে? এটা লেখা দরকার আছে। এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা একটা কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হিয়ার আর সাম সাজেশনস, ঠিক আছে। এইটা হলো একটা কি? হিয়ার আর সাম সাজেশনস। এখানে কিছু, এখানে ওই যে যেটা হেয়ার আছে, হেয়ারটা এভাবে বলা যায় যে এটাকে দেয়ার বলা যায়। কি বলা যায়? দেয়ার, ঠিক আছে। তাইলে আমরা যদি হেয়ার আর সাম সাজেশনসে যাই, এখানে কয়েকটা প্রস্তাবনার যে কথা বলা আছে, তাহলে এই হেয়ার বলতে এখানে মূলত এই যে মানে তোর
সাবজেক্টটা এটাতে আমি একটু কনফিউজ, আমি এখন এটার আনসারটা দিচ্ছি না, তবে বার করবে আরেন, কিন্তু আমি কি এখানে দে দিব না হেয়ার সাবজেক্ট হিসেবে বসার কোনো আমি কখনো দেখিনি, ঠিক আছে? এটা ট্যাগ কোশ্চেন আমি বলতে পারতেছি না এই মুহূর্তে। এরপর আয় দ্য বেস্ট থিং উই ক্যান ডু, এখানে যদি আমরা যাই এখানে সাবজেক্ট, এখানে বার হলো সাবজেক্ট হলো মূলত উই ক্যান ডু, মানে উই ক্যান ডু ব্যাপারটা আর কি, মানে সাবজেক্ট হলো উই আর ভার্ব হলো ক্যান, তাহলে কান্ট উই, কি হবে? কান্ট উই, বোঝা যাচ্ছে এটা? আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস, এরপরে আর আছে না, তাহলে আরটা আসবে, আর আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিসটাকে আমরা দে নিব, কি হিসেবে নিব? দে হিসেবে নিব, কথা বোঝা যাচ্ছে? তার পারসন প্লুরাল দে। আর রিমেম্বার আমরা এখানে যা বলছি এখন প্রত্যেকটা বাক্য ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কোথায় ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এরপরে কি বলতেছে দেখেন, এরপরে আছে ডু আই রিয়েলি নিড দিস, যেমন এগুলো তো প্রশ্ন, এগুলো যে ইন্টারভিউ, মানে এগুলো তো ইয়া প্রশ্ন, অলরেডি ইন্টারভিউ প্রশ্ন, তাহলে এগুলো আর ট্যাগ কোশ্চেন করার দরকার নেই, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখানে আমাদের আর কোনো ট্যাগ কোশ্চেন নাই, কিন্তু আমরা যে প্রশ্নগুলো আমরা পাইছি এগুলো সবগুলি আবার কি, এগুলো সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সবগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে দেখেন পুরো বাক্য, পুরো প্যাসেজে যা পড়ছি সবগুলো ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কথা বোঝা যাচ্ছে? তাহলে এটাই হলো আজকের আমাদের ইংরেজির প্যাসেজ থেকে পড়া। আসেন এবার আমরা ট্যাগ কোশ্চেন যেখানে করতে লাগছিলাম বোর্ডের, ও বোর্ডের প্রশ্নগুলো একটু আগে টাইমটা একটু চেক করে নিই, আজকে আমরা লেট শুরু করেছি না, টাইমে আর আগানো যাবে না, যদি 10 মিনিট আমরা লেট করে বলছি।